দাবি সনদ পেশ করেছি। সেই দাবি সনদ অনুযায়ী এটুকু কি আপনারা করতে পারেন না যে আমাদের এই দাবি সনদকে সম্মান করতে, এই দাবি সনদকে মেনে নিয়ে আপনারা আমাদের নিচে নেমে এসে আমাদের সঙ্গে কথা বলতে, আমাদের এই সাধারণ মানুষ সাধারণ যে মৌলিক শিক্ষা থাকার প্রয়োজন আছে, যা একটা স্বাধীনতা থাকার প্রয়োজনীয়তা আছে, সেটুকু কি আপনাদের মধ্যে নেই? এটা আমাদেরকে হতাশ করছে। এই জায়গাটা থেকে আমরা প্রচন্ড হতাশ হচ্ছি আপনাদের এই মুখগুলোকে দেখে, যে মুখে ভাষায় আপনাদেরকে ঘৃণা পোষণ করতে পারে মাত্র। আর একই সঙ্গে আমরা আমাদের শিরদাঁড়া এবং আমাদের মস্তিষ্ককে সজাগ রেখেছি। মাথা ততদিন আমরা উঁচু করে থাকবো, মাথা উঁচু করে ততদিন আমরা লড়াই লড়বো, যতদিনে আমাদের দাবি সনদকে আপনি গ্রহণযোগ্য করে বেড়ে না করছেন। দাঁড়িয়ে আপনারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কায়দাতে আমরাও আমাদের আন্দোলনকে গড়ে তুলব এবং আপনারা প্রত্যেকে ঠিক করুন কিভাবে আপনাদের আন্দোলন সংগ্রামগুলোকে আমরা আরো বাড়িয়ে নিয়ে যেতে পারি। আপনি সম্মিলিত ভাবে সংগঠিত ভাবে রাজ্য আইনটিউসি এবং জেলা আইনটিউসির পক্ষ থেকে আমরা লাগাতার আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারি। বন্ধুগণ, আজকে দীর্ঘায়িত করব না। আমরা চাইছি আপনাদের থেকে বক্তব্যগুলো উঠে আসুক, আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা রাখুন, কারণ এই আন্দোলন সংগ্রামের আপনারাই হচ্ছেন প্রকৃত নেতা। এই জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আইনটিউসি জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও, বন্দে মাতরম। কি চাইছেন আপনারা? আমরা কতগুলো দাবি সনদ ওনাদেরকে দিয়েছি। সেই দাবি সনদ অনুযায়ী আমরা অত্যন্ত ছোটোখাটো বিষয়গুলোকে চাই। যেমন ধরুন, আমাদের 202 টাকার পরিবর্তে আমরা যেটা চাইছি যে আসানসোলে দিচ্ছে 347 টাকা, এবং পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত দৈনিক মজুরি অনেক বেশি আছে, আমরা সেটাকে চাইছি। কিন্তু তার সঙ্গে প্রভিডেন্ট ফান্ড ইএসআইয়ের যে সমস্যাগুলো আছে, আজকাল এমন একটা ইএসআইয়ের আইন হয়েছে যেটা একজন দোকানদারকেও অন্ততপক্ষে তার কর্মচারীদেরকে ইএসআই দিতে হচ্ছে। একটা সামাজিক জনকল্যাণ প্রকল্প, তাহলে যেখানে কর্পোরেশন তারা একটা কল্যাণকর ভূমিকা উন্নয়নের কথা বলছে, সেখানে আমাদের এই মানুষগুলোকে তারা এরকমভাবে বিভ্রান্ত করছে কেন, বা এরকমভাবে শোষণ তারা কেন করছে? এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আন্দোলন চলছে। আজকে আমাদের ঘোষিতভাবে আজকেই আমাদের 30 তারিখ, 31 তারিখ, 29, 30, 31, আজকে 31 তারিখ। আমরা চাইছি, আমরা আশাবাদী যে কর্পোরেশন অবশ্যই আমাদের এখানে এসে এই মানুষগুলোর সাথে কথা বলে এই ব্যবস্থাটাকে ঠিক করুক এবং আমাদের দাবি সনদকে সম্মান এবং গুরুত্ব দিক। আপনার নাম? আমার নাম হচ্ছে বিপ্লব রঞ্জন নাগ, আমি রাজ্য আইনটিউসির সম্পাদক।